হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস। তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে সেটা হচ্ছে পারিয়ার বক্স অফিস কালেকশন। দেখুন, ফার্স্ট উইক শেষে নানা ফেসবুক পেজ থেকে নানা ধরনের বক্স অফিস দেওয়া হয় এবং কিছু অরিজিনাল বক্স অফিসও তারা দেয়। মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড যে বক্স অফিসটা এসছে তারা সেটা দেয় এবং সেটা প্রায় 8 লাখের কাছাকাছি। তো এরপর থেকেই কিন্তু বিক্রম চ্যাটার্জি তার পেজে জানায় যে পারিয়ার বক্স অফিস নিয়ে অনেকে ভুয়ো তথ্য বা মিথ্যে প্রচার করছে। তাই আমাদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটরের দ্বারা বা অফিসিয়াল লোকের দ্বারা আমরা আমাদের বক্স অফিস খুব শীঘ্রই জানাবো। এবং সেই দিনই শতদীপ জানা, যিনি পারিয়ার ডিস্ট্রিবিউটর, এর আগেও বড় বড় ছবি ডিস্ট্রিবিউট করেছেন, প্রজাপতির মতো ছবি ডিস্ট্রিবিউট করেছেন। তো তিনি কিন্তু বক্স অফিস জানায় যে প্রথম সপ্তাহের শেষে কিন্তু পারিয়ার 57 লাখ টাকার বক্স অফিস করেছে। এবার দেখুন, একটা কিন্তু কথা উঠছে এই বক্স অফিসটা যখন থেকে সামনে এসছে যে এই বক্স অফিসটা নাকি ফেক। এবার আমি এই নিয়েই আলোচনা করবো যে এটা কি সত্যি ফেক না ঠিক। দেখুন, অবভিয়াসলি ফেক। আমি নিজেই একটা ভিডিওতে বলেছি যে 57 লাখের বক্স অফিস মানে যেটা যথেষ্ট ভালো। কিন্তু ম্যানিপুলেশন তখন আমি বুঝেছিলাম, কিন্তু যেহেতু কোনো প্রোটেস্ট ওঠেনি এর বিরুদ্ধে, তাই আমি সেরকম কিছু বলিনি। কিন্তু এখন দেখছি প্রত্যেক ইউটিউবার্স থেকে শুরু করে রিভিউয়ার্স থেকে শুরু করে প্রত্যেক ফিল্ম পেজ তারা পর্যন্ত আওয়াজ তুলছে যে ফেক কালেকশন, ফেক কালেকশন। তো ভাই, সবার প্রথমে কথা বলবো, অবশ্যই এটা ফেক কালেকশন, আর এরকম করা উচিত নয় ডিস্ট্রিবিউটার প্রডিউসারদের তরফ থেকে। কারণ এরকম করলে দর্শকের মন ভাঙা হয়, দর্শকের ইমোশন নিয়ে খেলা করা হয়। তারা যেটুকুনিও সাপোর্ট করছিল, পরবর্তীকালে কিন্তু সেই সাপোর্টটাও পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কারণ তারা এবার জানছে যে এরা তো ফেক কালেকশন করে, এরা তো স্ক্যামার। এরকম করে তাদের মাইন্ডে অনেক রকম কথা তৈরি হবে এবং পরবর্তীকালে আপনাদের ছবি বিপদে পড়বে। তো এরকম করা কখনোই উচিত নয়, এরকম কথাকে আমি কখনোই সাপোর্ট করি না পার্সোনালি। তো এবার আমি কথা বলবো সেই সমস্ত রিভিউয়ার, সেই সমস্ত ক্রিয়েটারদেরকে নিয়ে যারা এখন এটাকে ফেক ফেক বলে এত চিৎকার করছে, কিন্তু যখন এইরকম ফেক দিনের পর দিন বাংলা ইন্ডাস্ট্রিতে হয়েছে কিন্তু তারা একটাও আওয়াজ তোলেনি। হ্যাঁ, বাংলা ইন্ডাস্ট্রি আজই প্রথম যে ফেক কালেকশন দিচ্ছে এরকম ব্যাপার নয়, একাধিকবার ফেক কালেকশন দিয়েছে। এমন এমন বড় বড় কিছু প্রোডাকশন হাউস আছে যারা ফেক কালেকশন দিয়েছে, যেটা আপনি স্পষ্ট, যখন তারা কালেকশন বলছে আমরা কিন্তু বুঝতে পারছি, কিন্তু কেউ প্রোটেস্ট করছে না। কারণ তারা স্ট্রং, তারা বড়, তারা ক্ষমতাশালী প্রোডাকশনস বা ডিস্ট্রিবিউটর। তখন আপনারা ফেক ফেক করে চিৎকার করছেন না আপনাদের ভিডিওতে কপিরাইট বা হ্যান ত্যান কিছু পড়বে বলে। কিন্তু এরা যেহেতু ছোট, শুরু করছে, তো এরা যখন ফেক দিচ্ছে আপনারা চিৎকার করবেন। অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, কিন্তু সেটা সবসময় মানে দিক বা লোক নির্বিচারে নয় কিন্তু। তো এরকম ফেক কালেকশন দেওয়া কখনোই উচিত নয়। ছবিটা প্রচণ্ড ভালো গ্রোথ নিচ্ছিল, হয়তো ভবিষ্যতে এরকম কালেকশন এসেও যেত, আর 1, 2, 3 সপ্তাহ ওয়েট করলে ছবিটা সম্মানজনক কালেকশনেও পৌঁছে যেত। এরকম করলে দর্শকের মন ভাঙা হয়, ছবিটাকে আরও চর্চায় নিয়ে চলে আসা হয়। তো এরকম উচিত হয়নি। বাট বাংলায় এই প্রথম নয়, একাধিকবার ফেক কালেকশন হয়েছে। আমি কোনো ছবির পার্সোনালি নাম নিচ্ছি না, কিন্তু আপনারা যদি দেখেন যে এই সমস্ত ছবি রিসেন্টলি যে আপনারা ভাবছেন যে বড় বড় বিজনেস করেছে, আদেও ওগুলো বড় বিজনেস নয়। ওর থেকে প্রায় 4-5 কোটি টাকা কম বিজনেসই করেছে, কিন্তু সেটাকে ম্যানিপুলেশন করিয়ে দর্শকের সামনে এত বড় একটা কালেকশনকে শো করানো হয়েছে, যাতে দর্শক মনে করে বাংলা ইন্ডাস্ট্রি খুব গ্রো করছে। কিন্তু আপনি যদি অবভিয়াসলি দেখেন যে বড় বড় কমার্শিয়াল ছবি যদি ওই লেভেলে গ্রো না করে, তাহলে একটা আর্ট ফিল্ম ওই লেভেলে কীভাবে যায়? যতই জেনারেল অডিয়েন্স কানেক্ট করুক, যতই সব শো হাউসফুল যাক, ওরকম কালেকশন আসা সম্ভব নয়। মাল্টিপ্লেক্স আর কত আসবে? এই তো পারিয়া এত ভালো মাল্টিপ্লেক্সে বিজনেস করছে, 8 লাখই এলো সপ্তাহ শেষে। তাহলে যদি খুব ভালো বিজনেস করে, তাহলে যদি সব শো প্রচুর শো দেওয়া হয়, তাহলেও হার্ডলি কত আসবে? 40, 50, 60 লাখই আসবে। ওরকম কালেকশন করা কখনোই সম্ভব নয়। এবং এই প্রডিউসারের এই ডিস্ট্রিবিউটারের তরফ থেকে এর আগেও ফেক কালেকশন জানানো হয়েছে, এবারেও জানানো হয়েছে। আশা করব ভবিষ্যতে পারে যেন এই ধরনের কালেকশন সত্যিকারের করতে পারে। আর টিমকে বলবো এরকম কাজ না করার জন্য। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন।